দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অবস্থান করছি হযরতপুর হাটে। আজ ১৬ই মে, রোজ শনিবার ২০২৬। আসন্ন ২০২৬ কোরবানি উপলক্ষে হাট পরিস্থিতি কেমন যাচ্ছে, কেমন গরু বেচা বিক্রি হচ্ছে, বিস্তারিত থাকবে এই প্রতিবেদনে। আশা করি সঙ্গেই থাকবেন। এখানে ছোট একটা গরু দেখতে পাচ্ছি। গরুটা একটু আমরা দরদাম জানার চেষ্টা করি, কত টাকা চাচ্ছেন। আসসালামু আলাইকুম, গরুটা কত টাকা চা হচ্ছে ভাই? ১৩৫। বাজার কেমন আছে? গরু কি বিক্রি হলো? হয়তো হয়েছে না? এটা কেমন হলে একবারে টার্গেট আপনার? বেচা কিনা হয় নাই। আচ্ছা, এটা কেমন টার্গেট একবারে? ২০। আচ্ছা, দাঁত হয়ে গেছে দুইটা? দাঁত পরে না এখনো? কোরবানি দেওয়া যাবে না? বয়স আছে, ২ বছর হলেই দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। একটা গরুর দরদাম হচ্ছে, আমরা একেবারে ঢুকেই কিন্তু চমৎকার একটা শেডিং দেখার সুযোগ হতে পারে। লাইভ ট্রেডিং হচ্ছে বাবর আলী ভাইয়ের গরু। দরদাম চলছে, আমরা একটু দেখতে চাই। রিকোয়েস্ট চলছে বাবা আলী ভাইয়ের প্রতি, খুদে কে তার রিকোয়েস্ট করছেন। আরে বাহ, একেবারে লাইভ ট্রেডিং কিন্তু হয়ে গেল। আলহামদুলিল্লাহ হয়ে গেল, আলহামদুলিল্লাহ হয়ে গেল, মাশাআল্লাহ। একেবারে বাবা আলী ভাইয়ের গরু কত হলো ভাই? ভাই কততে বিক্রি হলো? ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো। আচ্ছা, কোন ভাই নিলেন ওনাকে তো খুঁজে পাওয়া একটু মুশকিল হয়ে যাবে। 2,55,000। 2 লক্ষ আপনার গরুটা নিলেন? আচ্ছা, যাক আঙ্কেল নিয়েছেন, আঙ্কেলকে জিজ্ঞেস করি। 2,90,000 পরে 2,35,000 গরু কিনে কি খুশি? যাক, বাবা আলী ভাইয়ের গরু কিন্তু আলহামদুলিল্লাহ। আঙ্কেল গরুটা কত নিল বাবা? আঙ্কেল গরুটা কত নিল? 2,35,000। আচ্ছা আচ্ছা, গরু পছন্দ হয়েছে? যাক মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি নিয়ে দিব। আল্লাহ আল্লাহ। বাবা আলী ভাই একটা গরু একটু দেখবেন ভাই। আচ্ছা, যাই হোক, একজন রিকোয়েস্ট করেছেন যে আমাদের বাবা আলী ভাই, আশা করি গরুটাও ট্রেড হয়ে যাবে। আমরা কিন্তু এসেই একেবারে বাবা আলী ভাই ট্রেডিং দেখতে পাচ্ছি। যাই হোক, সেই গরুটার দিকে হাত দেওয়া হলো। কোথা থেকে আসছেন আপনারা? দক্ষিণ কেরানীগঞ্জ। আচ্ছা, কাছাকাছি তো আছে। যাক, এখানে আরো একটা গরুর দরদাম হচ্ছে। হাট কিন্তু জমে উঠেছে। এই যে গরুটা, এই যে গরুটা চলে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেল। আজকে বাবা আলী ভাই কিন্তু ইজ অন ফায়ার, এবং গরু একটার পর একটা বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওনারা একটা কারবারের চেষ্টা করছেন। 3,20,000 টাকা চাওয়া হচ্ছে গরুটার দাম, এবং শেষ পর্যন্ত কি হয় আমরা একটু দেখার চেষ্টা করব। দরদাম কিন্তু চলছে। বাবা, আবার একটু বুঝতে ভুল হয়েছে। 4,20,000 টাকা উনি লাস্ট দাম বললেন। $2,80,000 টাকা ক্রেতা থেকে দাম আসছে। গরুটা একটু দেখাচ্ছি মাশাআল্লাহ। এই পাশ থেকে গরু বিশাল, নিঃসন্দেহে। গরুটা একটু পাশ থেকে দেখাতে পারলে আরো ভালো হতো। এই যে গরুটা, ক্রেতা থেকে 2,80,000 টাকা দাম বলা হচ্ছে গরুটার দাম।
চলো 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 যাই হোক হাট কিন্তু জমিয়ে ফেলেছেন বাবর আলী ভাই এবং সব দামা করে দেবো, সব শেষ করে দেবো। সব তামা তামা করে দিবেন আজকে বলছেন। হ্যাঁ দামা হয়েছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। বাবর আলী ভাই ঝটপট এটা শেষ করে ফেলেন ভাই, গরু নিবে তো। ভাই চলুন বাইরে আমি শুরু করবো। গরমের মধ্যে দুই পক্ষ একবারে। ওইটাই দাম বেড়ে যেতে দেখুন। আচ্ছা তোমার জন্য আপনার কাছে কোনো কয় দিছি। আচ্ছা 2,80,000 কইছি আমরা। 2,80,000 বলেছেন। 2,80,000 বলছি। আচ্ছা আরে ভাই ওটা 3,60,000 কেউ গরুর উপরে 60 কিলো না। ওটা দাম চাই 500 500 আচ্ছা জি বুঝি নাই 3,80,000 দাম দিতে। কেরা 3,80,000 বুঝে এইটা আপনারটা না। ও অন্যটা কথা বলবো আমরা দেখছি আর 3,80,000 দুইও কিনতে পারবি। 3,80,000 দুইও কিনতে পারবি। গরু কি গরু হেঁটে দেখেন আপনি দিবেন এটা না কোন কইলাম তো যে একবারে দিয়া যায় 1 টাকা 50 কো রাখি তো রাখি তো আর আমি আপনার জ্ঞান কথা নেই মেরে টাকা আড়াই যাক মিসফিল্ডিং সম্ভবত উইকেটটা হবে না। এই যে ধরলে তারপর আর 5 পিস এই কারকুন্ডা লাগে এই যে শেষে বাহ চমৎকার বলছেন, আর 5 পিস গরু অবশিষ্ট আছে আজকে। বাবরলি ভাই কিন্তু মুহূর্তের মধ্যে গরু বিক্রি করে ফেলবেন, একটা ট্রেন্ড বোঝা যাচ্ছে। দরদামে হলেই কিন্তু বলছেন গেছে। আনতেলে উনতে পারে না জানো ভাই এই যে মাঠে থেকে এই যে মাঠেলে আমি কিস মডেল লাগে আমি আপনার খেলাই দিছি দাম চাইছি আমার পেছার দাম ভাই আমার বেতন লাগে আপনার গরুটা ছাইরা লাভ নেই আমি অন্য গরু দেখছি আমি যা যাবো না গরু দেখেন কিন্তু গরু দেখবেন না শেষমেশ 7 লাখ 4 লক্ষ টাকা বলা হলো গরুটার দাম। আমি একবারে কানে দাঁড়া যাবো দেখেন আপনি নেবেন আমি আপনাকে দেবো গরুটা থাকবে দাম কোন গরু বেশ কম না জিনিস নেবেন জিনিস ভালো নেবেন টাকা বেশি দেবেন না যাক মিসফিল্ডিং এর সম্ভাবনা ওনারা যাক হলো না শেষ পর্যন্ত না ভাই। 2,80,000 পর্যন্ত বললেন। 2,80,000 বলছি আমরা। আচ্ছা যাই হোক মিসফিল্ডিং নরসিংদী গেছেন গরুই নেই আপনার নরসিংদী গেছিলাম। কোনটা নিয়েছেন? পাকড়াটা। আচ্ছা পাকড়া গরুটা ভাইরা নিয়েছেন মাশাআল্লাহ, একটু গরুটা দেখতে চাই। এই যে গরুটা দেখাচ্ছি আপনাদেরকে। কত বললো ভাই? 1,70,000 টাকা। বাজার কেমন মনে হলো আজকে ভাই? হ্যাঁ ভালো না? গরু কোথায় যাবে? এটা যাবে মহাখালী। মহাখালীতে। আচ্ছা কুরবানির জন্য নেওয়া হলো ভাই। এই যে এটা পাকড়াটা 1,70,000 টাকা। যাক অনেক ধন্যবাদ। এটাও নিলেন আপনারা? আপনার 1,70,000 এটাও নিলেন? না এটা না আরেকটা নিচে আমার ভাই। আচ্ছা ওকে অনেক ধন্যবাদ ভাই। চমৎকার একটি পাখরা গরু দেখতে পাচ্ছি, সালাম ব্যাপারী গরু, এবং গরুর দরদাম হচ্ছে ওইখানে। আমরা ডিল হলে অবশ্যই আপনাদেরকে জানাতে পারবো। সালাম ব্যাপারী আজকে আনা গরুগুলো একটু আপনাদেরকে আমরা এক পাশ থেকে দেখাতে চাই। এবারের হাটে কিন্তু মোটামুটি বিশাল দেহের গরু কিন্তু সালাম ব্যাপারী এনেছেন। আমরা পুরো হাটেই দেখেছি বিগত 3 থেকে 4টা এপিসোডে একটা তুমুল দরদামের যুদ্ধ কিন্তু হচ্ছে এবং কারবার কিন্তু প্রায় আসন্ন। আরো চাচ্ছেন সালাম ভাই? আমার বর্তমান এক নম্বর হাসি টাকা গোনা অবশ্য দ্রুত করা উচিত।
এবং প্রায় শেষ মুহূর্তে ডিল কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আলমাস ভার্সেস দিলেন থাবা গরু, সালাম ব্যাপারী ভার্সেস আলমাস, এবং একটা থাবা পড়লো এর মধ্যে, এক থাবা দুই থাবা, কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কয়টা গরু হইলো একটু জানতে চাইবো। যাক মাশাআল্লাহ, গরু হয়ে গেল। সালাম ভাই কয়টা হলো? 4টা গরু হলো। আচ্ছা, যাই হোক, গরু যারা নিলেন একটু কথা বলে জানার চেষ্টা করবো কত দরদাম হলো। যাক, গরু 4টা হয়ে গেল, কিন্তু এটা আসলে দরদামের যে বিষয়টা সেটা একটু ভাঙা হচ্ছে না ডিউ টু সাম রিজন। তবে গরু কিন্তু মাশাআল্লাহ কারবার হয়ে গেছে। 4টা গরু, অনেক সালিশি এবং সব কিছু মিলেই কিন্তু গরু শেষ পর্যন্ত কারবার হলো। অনেকেই জমে গিয়েছেন। আজকে হাট কিন্তু মোটামুটি আমদানি আছে, এবং এরই মধ্যে আমরা ভাইকত পর্বে দেখেছি কিন্তু অনেক গরু বিক্রি হয়েছে। 4টি গরু এখান থেকে আজকে সালাম ভাইয়ের বিক্রি হয়ে গেল। এখান থেকে 4টা। ও পামারে। বড় ভাই, বাজার কেমন মনে হলো একটু কি জানতে পারবো কিনা? বাজার কেমন মোটামুটি চলছে? আচ্ছা আচ্ছা, অনেক শুভকামনা থাকলো আপনাদের জন্য ভাই। 4টি গরু হয়ে গেল। দর্শক, আমরা একটু সামনের দিকে আগাতে চাইবো। ভাইদের কোনটা কেনা হইলো ভাই? কত নিল ভাই? 4 লক্ষ টাকা। মাশাআল্লাহ। সালাম ভাই, আছে গরু কেমন বিক্রি হইলো? এই তো ভাই 5-6টা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো ভাই। চমৎকার এই গরুটি কিন্তু আজকে সালাম ভাইয়ের এখান থেকে ওই ভাইরাও নিলেন। গরু মাশাআল্লাহ চমৎকার। বাহ, ছোট গরুর সন্ধানে কিন্তু আমরা আরো একবার। গোটা কত টাকা চাচ্ছেন? আসসালামু আলাইকুম। এটা দাম চাইতেছে 1,05,000। 1,05,000। দাঁত হয়ে গেছে ভাই? 2টা যাচ্ছে। ফার্স্টে নাকি দাঁত বেরোইছে? যাচ্ছে 2টা। 2টা যাচ্ছে। আচ্ছা, গরু কোন জায়গার? গরু এটি দেশের গরু। দেশাল গরু। আচ্ছা, কেমন টার্গেট ভাই? টার্গেট আপনার 90। 90? আচ্ছা, তার মানে 80 তে কারবার হতে পারে না 80 বেচবো না। বেচবেন না? দাম উঠছে কত? আপনার দাম 85 হচ্ছে। তাই না? বাজার কেমন মনে হচ্ছে আজকে ভাই? বাজার আজকের বাজার হিসাবে গায়ে কাছে কিন্তু দেখে যাইতেছে। মানে কেনাকাটা করছেন না? না, কেনাকাটা বিক্রি। গোটা সুন্দর মাশাআল্লাহ। উনি 90,000 টাকা বলছেন, তবে এটা 80,000 হলে যদি কারবার হতো তাহলে খুব ভালো হতো। গোটা কত টাকা চাইছেন ভাই? ও ভাই, কথা বলবেন একটু কেউ? গোটা কত টাকা চাচ্ছেন? আপনি বলেন, সমস্যা কি? 80,000। দাঁত হয়েছে গরুটার? 2 দাঁত। বাজার কেমন আজকে? মোটামুটি ক্রেতা আসছে নাকি না? কম। তো বাজার কি আপনার জন্য মোটামুটি বলছেন? বিক্রি হয়েছে 2-1টা ভাই? আচ্ছা, এটা একবারে কেমন টার্গেট? 70 হলে মানে লাখের নিচে গরু যারা অনেকে খুঁজছেন এখানে আসলে পাওয়া যাবে। আপনারা সবসময় এই সাইজের গরুই করেন? কি নাম ভাই আপনার? আচ্ছা, কি নাম? সাইফুল ইসলাম ভাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। দেশাল ষাঁড় গরু দেখতে পাচ্ছি। বড় ভাই, গরুটা আপনাদের? ওই মুরব্বির? চাচা, এই গরুটা কত টাকা চাইছেন? 1,05,000। দাঁতে গেছে গরুটা? আচ্ছা আচ্ছা, কেমন টার্গেট কেমন? 90। 70-এ কারবার হয় না? 70-এ হয় না? আসছেন, হবে না? না, কেমন টার্গেট? একবারে লাস্ট টার্গেট কেমন? এটাই? আচ্ছা, অনেক ধন্যবাদ। 90,000 টাকা। গোটা কত টাকা চাইছেন ভাই? 1,45,000। কেমন টার্গেট কেমন একবারে? টার্গেট তো 30। টার্গেট 30। কয় দাঁত হয়েছে গোটা? 2 দাঁত। দেশি জাতের গরু নাকি ভাই? আজকে বাজার কেমন ভাই? বাজার ভালো না। ভালো না? বেচা বিক্রি হয় নাই চাচা? বেচা বিক্রি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। চমৎকার দুটি পাখরা গরু দেখতে পাচ্ছেন, এবং এখানে একটি পাখরা এবং অপরটি হচ্ছে লাল গরু। জোড়া কত বললেন? জোড়া কত বললেন চাচা? জোড়া
ভিডিও করবো কথা কই জায়গা ও আচ্ছা, কথা বলছেন। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। আচ্ছা আচ্ছা, সরি ভাই, সরি, কথা কইতেছে জায়গা আমি বুঝি নাই ভাই, মাফ করে দিয়েন। কত টাকা চাইছেন? ওই এত চিনি কত টাকা জোড়া? কত? জোড়া চাওয়া দাম 7.5, 7.5। বেচা দাম 650। 650। আচ্ছা, কারবার হয় নাই? চারটা বেচা আছে না? আচ্ছা ঠিক আছে। যখন গরুগুলা কিন্তু সুন্দর মাশাআল্লাহ, আমরা এর আগেও দেখিয়েছি। চমৎকার চমৎকার গরু। ইসলাম ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শক, চমৎকার কিছু গরু দেখতে পাচ্ছি, মাঝারি সাইজের গরু, একটু বড় বললেও ভুল হবে না। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বড় ভাই, এই গরুগুলা কোন ডিস্ট্রিক্টের গরু? গরুগুলো রাজশাহী ডিস্ট্রিক্টের। রাজশাহী ডিস্ট্রিক্টের। আচ্ছা, এই গরুটা কেমন দাম চাওয়া হচ্ছে ভাই? এই গরুটা আমি দাম চাচ্ছি 3,30,000। 3,30,000। একবারে ছাড়া দাম কেমন হবে ভাই? একবারে ছাড়া দাম আমি আপনি বললে অসুবিধা নেই, মিডিয়াতে চলে যাবে। যেটা আপনাকে ফোন দিলে আপনি গরুটা 280 হলে একবারে ছেড়ে দিতে পারবো। একবারে ছেড়ে একবার। দিবেন। আপনার মোবাইল নাম্বারটা একটু আগে বলেন, পরে আমি গরুগুলো দেখাবো। 017 জি 34 জি 40 জি, 8423। অনেক ধন্যবাদ। কি নাম আপনার ভাই? মোহাম্মদ রোমান আলী। রোমান আলী ভাই। এই গরুটার ওজন আনুমানিক কেমন আসছে ভাই? এই গরুটার ওজন আছে ভাই 8 মণ। 8 মণ বলবেন না? আমিও একটা প্রেডিকশন করেছি, কিছুটা কম হবে, সব মিলিয়ে হলেও হতে আসতে পারে। একখানে যদি কাটে একটা কুরবানির পাটি, জি, জি, জি। তাহলে 8 মণের 1 ইঞ্চি কম হবে না। আচ্ছা, না গরুটা বড় মাশাআল্লাহ, আমি ওরকম একটা ধারণা করেছিলাম, তবে 7 মণ 7.5 মণের মতো একটু ধরা যায়। না, 7.5 মণ না ভাইয়া, এই গরুটা 8 মণ হবে, একখানে কুরবানির গরু, তাই না? কুরবানির জন্য। আচ্ছা, অসুবিধা কিন্তু নেই। দোকানদারে হয়, আচ্ছা দোকানদার ভাই, একটু কম। ধন্যবাদ। এই গরুটা কত টাকা চাইছেন ভাই? এই গরুটার দাম চাচ্ছি হলো আমি 230। 230। দাম আপনি বলবেন না, আমি একটা দিয়ে দিব। আপনার আপনি গরু দিয়ে অবশ্য, দেন। আমি দিব। হ্যাঁ দিয়ে দেন, হ্যাঁ, দিয়ে দেন। 200 ভাঙা বলি, ঠিক আছে? না 200 ভাঙেন না, ভাঙি ভাই। না ভাঙেন না, অল্প কিছু টাকা উপরে দিতে হবে। অল্প কিছু? হ্যাঁ, না একটু ভাঙি ভাই। না ভাঙেন। নাম্বারে ফোন দিবে ভাই আপনাকে, একটু ভাঙি। আমি বলি ভাঙেন না, গরুটা অল্প কিছু টাকা উপরে দিবেন। আজান বরাবরে আপনি থাবা দেন। না না বরাবরে না ভাই। না, বরাবরে দেন। আমি বলি আপনি গরুটা আমাকে হ্যাঁ। 10,000 টাকা বেশি আমি দিবেন। আমি যা না বলছি তাই। ভাইয়া 10,000 টাকা বেশি একেবারে দিবেন। বরাবর ভাই। না যান, আপনার জন্য, আপনি যেহেতু ভাই, আপনার 5,000 টাকা দিবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যান। আলহামদুলিল্লাহ। পাশের গরুটা ভাই? এই গরুটা আপনি, গরুটার চাওয়া দাম হলো 250। 250। এটার দাম আপনিই দেন। হ্যাঁ, বিক্রি একদম ফিক্স দাম। জি। যেহেতু আপনি ভিডিও করছেন, জি। আপনার সাথে পরিচিত, আচ্ছা। এই গরুটা আপনার জন্য জি। 225 দাম। 2,25,000। হ্যাঁ। যাতে কি আছে গরুটা? যাতে একটা দেশি দেশি। গাভীর পেটে ওটা কি ধরে একটু নেওয়া। একটু নেপালের সাথে নেপাল গ্রেড মতো লাগছে নাকি এই গরুটা? নাকি মাথার দেশালে? মাথার কোয়ালিটি ওরকম লাগছে, কিন্তু অরিজিনাল দেশাল দেশাল গরু। দেশাল গরু। আচ্ছা, কালো গরুটা ভাই অস্ট্রালটা কত টাকা চাচ্ছেন? কালো এটা তো গরুটা বাটি ক্রস। না কোর্স, বাটি ক্রস গরু। হ্যাঁ। কত টাকা ভাই? এই গরুটা আমি দাম চাচ্ছি হলো আপনি 330। জি। কিন্তু বেচার নিয়াত আছে, জি। ওটা বিক্রি করবে এরকম একটা নিয়াত আছে। জি, বলেন ভাই। আপনার জন্য গরুটার দাম হলো 290। 290। আচ্ছা, এটার ওজন আনুমানিক কেমন হবে বলেন তো ভাই? এটার ওজন আমি 8 মণ পার ওজন ধরছি। না, 8 মণ হবে না, একটু নামাই বলেন। না ভাই, এই গরুটা ওই গরুটার চেয়ে হ্যাঁ, এটার মাংস বেশি, মানে যেহেতু বাটি ক্রস গরুতে মাংস বেশি আর তেল চর্বিও কম হয়। যাই হোক, অনেক ধন্যবাদ। গরু কি 4টা এনেছিলেন না আরো? 4টাই আনিছি ভাই। তো আপনার জন্য শুভকামনা থাকলো ভাই, ঠিক আছে গরু ভাই। বিক্রি হয়ে যায়। ঠিক আছে। দর্শক, গরুগুলোর কিন্তু একটা দরদাম আমরা করার চেষ্টা করলাম, এবং ভাই যে গরুর দামগুলো বলেছে, আমি যেহেতু হাট বাজারে কিছুটা অল্প কদিন কাজ করি, সে প্রেক্ষিতে কিন্তু গরুর দাম আমার কাছে জাস্টিফাইড মনে হয়েছে। তবুও দরদামের সুযোগ থাকবে ইনশাল্লাহ, কিছুটা। ওই সম্মান। একটা গরু নাই, শুধুমাত্র যেটা আমি দাম দিলাম, দাম দিলেন। আচ্ছা, এই ঠিক গরুটা ছাড়া কিছুটা অনার করে sacrifice দিবেন। করা যাবে। আচ্ছা, ঠিক আছে, তার মানে আমি বুঝে শুনে দাম দিয়েছি। অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। ঠিক আছে। যারা কিনছে তার বুঝে আমরা কইলে সমস্যা, কে আবার কবে দাম দিলেন? আচ্ছা, কোন গরুগুলো বিক্রি হয়েছে, দাম ভাঙতে চাচ্ছেন না, আমরা একটু দেখি। চমৎকার একটি পাখরা গরু নিয়ে সবাই আলোড়ন সৃষ্টি হয়েছে ভাই। 315। মাশাআল্লাহ। সালাম ভাইয়ের গরু নাকি, না কার গরু এটা? মনসুর মনসুর ভাই, বাহ, অনেক চমৎকার গরু নিয়েছেন আজকে মাশাআল্লাহ। 3,15,000 টাকায়। গরুর দাম বললে ভালো লাগে, কিছু কিছু জায়গায় গরুর দাম পাচ্ছি না, এটা খুবই মানে উইয়ার্ড লাগছে। এই গরু দুটা কিন্তু কারবার হয়েছে, এবং মাশাআল্লাহ এই যে সাদা গরু দুটো দেখতে পাচ্ছেন, কিছু নয় কথা বলছিলাম, এবং গরু দুটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার। যারা নিয়েছেন একটু জানতে চাইবো কত দরদামে নিলেন। ভাইয়া কেমন পড়লো জানতে পারবো আমরা? কেমন পড়লো গরু দুটার দাম? ও আচ্ছা, নিষেধ বললো না। আচ্ছা, দোয়া দেওয়া হচ্ছে ভাই, অনেক তো দোয়া পাচ্ছেন। তো বাজার পরিস্থিতি কেমন হবে? সময় তো ঘনে আসছে ভাই। বাজারের পরিস্থিতি আল্লাহ যদি দেয় ভালোই হবে। ভালোই হবে।
যাক মাশাআল্লাহ, এই পর্যন্ত আপনার কোনটা নেবেন নেন? আচ্ছা আচ্ছা, যাই হোক এখানে পার্টি আছে, কথা বলছেন। সালাম ভাই, এই পর্যন্ত কয়টা বিক্রি হলো মাশাআল্লাহ? 7টা হয়েছে না? যাক, ওকে ওকে, অনেক ধন্যবাদ ভাই। কোরবানি ঘনিয়ে আসছে এবং কেমন পড়লো বাবা? কত নিল চাচা? ও চাচা, গোটা কত টাকা চাইছেন? গরুটা চাইতেছি 135, বেচা দাম? বেচা দাম হলো 25। 10,000 টাকা কম। দাঁতছে কিনা জিজ্ঞেস করছেন? দাঁতে না, দাঁতে নেই। দাঁতে নাই বলেছেন। দেখেন দেখেন দেখেন, আমি তো ধরতে পারব না। ফাঁস হয়েছে। 90 দিবা না, একটু আপনাদের কাছে জানতে চাইবো মশলাটা, এই যে ফাঁস হয়েছে, এই গরু কোরবানি দেওয়া যাবে? যাই না, বয়স 2 বছর হলে দেওয়া যায়? আচ্ছা, 2 বছর হয়েছে? বেশি হয়েছে। বেশি হয়েছে, কি মনে করছেন? 2 বছর বেশি হলে গো দাঁত বল, কম হলে দাঁত ছাড়া কোরবানি দেওয়া যাবে? দেওয়া যাবে না। তাহলে এই গরু দেখছেন? দেখলাম উনি তো বলছে দাঁতে নাই, উনি তো বলছেন দাঁত নেই। আচ্ছা, তার মানে দাঁত না হলে দেওয়া যাবে না? বয়স হইলে অনেকে যে ফতোয়া দিচ্ছেন, মানে 2 বছর হলে গরু দাঁত বই, 2 বছর উপযুক্ত হইতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 বছর হলে গরু দাঁত বই, তাই না? আচ্ছা, অনেক ধন্যবাদ। 95 টার্গেট কেমন ভাই? টার্গেট বেচা 80। 70 হলে বিক্রি করবেন না? না, কেন? দাম বেশি? হ্যাঁ দাম বেশি, কিনা বেশি। দাঁত হয়েছে ভাই? 2 দাম। বের হয়েছে? হ্যাঁ বের হয়েছে মানে। আচ্ছা, আজকে কয়টা বিক্রি হইলো? আজকে 14টা মাল বিক্রি হয়েছে মোট। মাশাআল্লাহ, তাহলে কি বাজার অনেক ভালো যাচ্ছে হ্যাঁ, আজকে? বাজার মনে মিডিয়াম। মিডিয়াম? যাক, দাম ভালোই পাচ্ছেন? দাম ভালোই পাচ্ছি। গত হাট থেকে এই হাটের দাম কেমন বাড়লো বা কমলো? এর তো গত হাটে 2 গুণ বাড়ছে। 2 গুণ? হ্যাঁ, 2 গুণ হলে তো দাম ডাবল হয়ে যাওয়ার কথা। দামের ডাবলই তো। কত হাটে গুলো 55 বেচছে, আজ 75 করে বেচছে। ওই হাটে যেমন 75 বেচছি, হ্যাঁ, হ্যাঁ এই হাটে আজকে 85 বেচছি। তার মানে 10,000 টাকার মতো বাড়ছে, এটা বলছেন? 80,000 টাকা। সামনের হাটে তো তাহলে আরো খারাপ অবস্থা হয়ে যাবে না, নাকি? সামনে আরো ডাবল হবে। আর আরো double কাস্টমার নাম বসত তো সাইডে। আজকে তো ক্রেতা একটু মিডিয়াম দেখলাম, ওরকম ক্রেতা আসে না। না, আজকে আসে নাই। আচ্ছা আচ্ছা, সামনে আজ থেকে ডাবল হবে। অনেক ধন্যবাদ। একটা চমৎকার গরু আমরা একটু দেখতে পাচ্ছি এবং এই গরুটা আমরা একটু জানতে চাইবো। এই ধরনের গরু কিন্তু মাংসের টেস্ট অনন্য, একেবারে দেশাল গরু। চাচা, এই গরুটা কি যাচ্ছে বাবা? 2টা যাচ্ছে। আহা, গৃহস্থ মানুষ। কত টাকা চাচ্ছেন বাবা? কত টাকা চাচ্ছেন? দাম 80 বিরাজ যাইছে 76,000। আচ্ছা, 76,000 টাকা গরুটা দেখতে পাচ্ছেন, কিছুটা পাতলা তবে দেশাল গরু। সাদ ভাই, এটার দাম কেমন হওয়া উচিত? না, আপনার একটা দাম জানতে চাই। না ভাই, এটা কিসের জন্য হবে? কুরবানির জন্যই। না, কুরবানির জন্য এটা মোস্ট প্রবাবলি উপযুক্ত হবে না। উনি বলছেন দাঁত হয়ে গেছে, কিন্তু গরুটা একদম শরীরে কিছু নেই, এটা দেওয়া যায় না এইভাবে? এটা খাওয়াই রেডি করতে হবে ভাই। ও আচ্ছা আচ্ছা, 2 দাঁত হয়ে গেছে তো চাচা রেডি বলছে। করে তারপরে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেকেই জানতে চাচ্ছিলেন যে হযরতপুর হাট কতদিন আগে কুরবানির বসবে এবং বিস্তারিত আমরা একটু ওনাদের সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? হাট কতদিন আগে থেকে সাপ্তাহিক মানে প্রতিদিন চলবে? শেষ কয়দিন থেকে শুরু হবে? শেষ কদিন থেকে জি জি জি, টানা চলবে? আমাদের তো শনিবার আছে হাট, জি জি জি, নরমাল হাট, এরপর থেকে চলতে থাকে, মানে সামনের সপ্তাহ থেকে প্রত্যেকদিন চলবে? এর আগ পর্যন্ত চলতে থাকে। এটাই সামনের সপ্তাহ থেকে না এই সপ্তাহ থেকে? সামনের সপ্তাহ থেকে। সামনের সপ্তাহ থেকে। এখন হাসিল কত টাকা যাচ্ছে ভাই গরু প্রতি? লাখে 2,000। লাখে 2,000। শতকরা 2 টাকা। এটা হচ্ছে ষাঁড় গরুর ক্ষেত্রে। আর গাবিতে মনে হয় 2.5%, শতকরা 2.5%। 2.5% আর কি। আর খাসি কত করে যাচ্ছে আজকে? 1,050 টাকা। এই যে 7 দিন যে শুরু হবে বড় ভাই, তখন হাসিলের পরিমাণ কেমন থাকবে? সম্ভবত কমিটির সিদ্ধান্ত হবে, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই। রেট একটু বেশি হইতে পারে, আমরা সামনের সপ্তাহে জানতে পারবো। হালকা একটু বেশি হইতে পারে। আজকের বাজারে কেমন বেচা বিক্রি হচ্ছে আপনাদের কাছে কিছুটা তথ্য থাকা উচিত। মোটামুটি ভালো হইতেছে। মোটামুটি হচ্ছে। শুভকামনা থাকলো ভাই আপনার জন্য, ধন্যবাদ। জি জি জি, ধন্যবাদ। দর্শক, একেবারে গরুর হাট থেকে বেরিয়ে কিন্তু আমরা ভিডিও শেষ করার দ্বার প্রান্তে এবং খাসির দরদাম চলছে, আমরা একটু দেখতে চাই কত টাকা চাইছেন ওনারা। $48,000 টাকা জোড়া চাচ্ছেন? ও, জোড়া 85,000। আচ্ছা, তার মানে হচ্ছে
গরমে দাম কইতাছ গরমে নরম হয়ে দাম চাচ্ছেন, হ্যাঁ? এটা কয় টাকা ভাই এটা কত টাকা? 45 দিন 45,000। বেচা দাম কত আপনি বলেন? 2 কম দিন এই 18,000 টাকা দিব। হ্যাঁ 18,000। 18,000 টাকা হ্যাঁ, অনেক ধন্যবাদ ভাই, জানতে চাইলেন বললাম। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে বাজার কেমন যাচ্ছে চাচা? এই মোটামুটি বিক্রি হলো দুই একটা? দেখছি এই গোটা একটু আমার সম্পর্কে বলুন, কত টাকা দাম চাইছেন? 1,90,000 টাকা চাইছি। একবারে ছাড়া দাম বলেন চাচা, গরু সুন্দর আপনার মাশাআল্লাহ। 80 হলে ছাইরা দিন। দেড়শো ভাঙা কোনো কারবার হবে না? না। 150 হবে না? না এটা কত টাকা চাচ্ছেন? এটা 70 হলে ছাইরা কোথেকে নিয়ে আসলেন এত চমৎকার এই চমৎকার কেরানি গরু গরু। চাচা? হ্যাঁ, কেরানি গরু। গরু কিন্তু মাশাআল্লাহ আপনার প্রত্যেকটা গরু সুন্দর এবং কোরবানি পুজোর গরু, দাঁত হয়ে গেছে সবগুলার। হ্যাঁ, একবারে বাটা দাম বলেন চাচা। এটা একদম 65 হলে ছাড়বো। একদম 65। আজকে বাজার বিক্রি কেমন আজকে চলছে? বিক্রি হচ্ছে? চাচা আপনার মোবাইল নাম্বারটা আছে আপনার কাছে, বলতে পারবো? আচ্ছা, কারণ আপনার গরুগুলো সুন্দর, যদি এই হাটে বিক্রি না হয় আমি চাই যেন আপনাকে ফোন দিয়ে গরুগুলো সংগ্রহ করে নেয়। হ্যাঁ আপনার নাম চাচা? আমার নাম রবি মিয়া। রবি মিয়া। মোবাইল নাম্বারটা একটু বলেন চাচা। মোবাইল নাম্বারটা মুখস্থ নাই? না আমিও তো মনে হয় বের করতে পারবো না। এই যে নাম্বারটা এই যে আচ্ছা, এই যে উপরেরটা হ্যাঁ। রংপুর, এই যে এইটা 013379373846, এই তো? আচ্ছা চাচা, অনেক ধন্যবাদ। যদি গরু বিক্রি না হয় আশা করি আপনাকে ফোন দিবে। আর কিছুটা দরদামের তো মনে হয় সুযোগ থাকবে নাকি? আর সুযোগ থাকবে না? যাক, এরকম একটা হাস্যোজ্জ্বল মুখ দিয়ে কিন্তু আজকে ভিডিওটা আমরা শেষ করব দর্শক। হযরতপুর হাট পরিস্থিতি আজকে মোটামুটি ভালোই গিয়েছে বেচা বিক্রি। তো কোরবানির পশুর হাট কিন্তু জমে উঠেছে এবং বেচা বিক্রি কিন্তু ভালো। ওনার গরুগুলো দেখালাম, যদি কারো পছন্দ হয় দরদাম করে নেওয়ার সুযোগ আরও আছে। দেখ, আপনার গরুর কালেকশন সুন্দর, এই জন্য আপনার নাম্বারটা আমি নিলাম আজকে হাটের মতো, তার কারণ নেইনি। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে, দেখা হবে আগামী কোনো হাটে, আগামী কোনো পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।